বাজেট তত বড় নেতা কর্মীদের পকেট ভারী। বিএনপি সরকার 26-27 সঙ্গে যে বাজেট দিয়েছে সেটাকে আমরা মনে করি একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এবং অন্য কথায় যদি বলি একটা ফাঁপা বুলি আওয়াজ সর্বোচ্চ একটা প্রতারণামূলক বাজেট হয়েছে, যে বাজেটটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়নি, বরং আমরা চরমভাবে হতাশ এবং আমরা উদ্বিগ্ন প্রকাশ করতেছি। যেমনটা বলেছে যে ইশতিহার ভিত্তিক একটা বাজেট হয়েছে, বাজেট নরমালি যেভাবে হয় সংখ্যা ভিত্তিক আলোকেশন হয় সেই স্টাইল এখানে হয়নি। এবং এখানে আমার মনে হচ্ছে যে এত বড় বাজেট দিয়েছে 9,38,000 কোটি টাকা। একটা কথা আছে না, যত বড় বাজেট তত বড় নেতা কর্মীদের পকেট ভারী। এটাকে সামনে রেখে করা হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন হলো। কারণটা হচ্ছে একবারে 18% বাজেট বেড়েছে গত বছরের তুলনায়। এই বাজেট তো দিলেন আপনি, বিশাল একটা বাজেট দিলেন, বাজেট তো আয় করবেন কোথা থেকে সেটা বলতে হবে না ক্লিয়ারলি। সুতরাং আপনাকে বললাম আমি কলা খাওয়াবো, এই খাওয়াবো, সেই খাওয়াবো, কিন্তু আমার কাছে টাকা নাই। তাই তো প্রতারণা হয়। জনগণকে বলতেছেন এই বাজেট দেবো, এই তো এত অ্যালোকেশন, শুনে খুব ভালো লাগতেছে, আমি তো সবকিছু পেয়ে যাবো। আলটিমেটলি কিন্তু আমার টাকা নাই। কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন, কাটছাট করবেন, বলে বলবেন যে আমাদের বাজেট ঘাটতি, সুতরাং আমরা এটা দিতে পারতেছি না। এই কালো টাকা সাদা করার ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য আপনি দিতে পারবেন না। আমরা মনে করি এটা জাতির জন্য একটা খুবই খারাপ অশনি সংকেত যে টাকা লেনদেন হয়ে যাবে, বাইরে যাবে, আবার এসে সাদা হয়ে যাবে। আমাদের এখানে কোনো ধরনের এটা নৈতিকভাবে আমার সমস্যা, রাষ্ট্রীয় অর্থনৈতিকভাবে আমার সমস্যা। আপনারা বলতেছে আমাদের এত টাকা, আসলে আয় হবে 5 লক্ষ কোটি টাকা। সুতরাং আপনি ওভারেজ 4 লক্ষ কোটি টাকা ধরেন যে 45% অফ দ্য বাজেট ইউ উইল নেভার হ্যাভ অ্যালোকেশন, টাকা আসলে দিতে চাই দিতে পাবেন না। তাহলে আপনি সেই বাজেটটাকে আপনি কি বাজেট বলবো, যেটা প্রথমে বলেছি একটা প্রতারণার শামিল বাজেট, কারণ আপনার আয়ের সাথে আয়ের কোনো সোর্স ক্লিয়ার না। সব মিলে আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জুলাই পরবর্তী বাংলাদেশের একটা চমৎকার বাস্তবসম্মত বৈষম্যহীন একটা বাজেট হওয়ার কথা ছিল, সে জায়গায় একটা ইশতেহার নির্ভর মানে পাপাগুলি সর্বস্ব একটা বাজেট হয়েছে। আমরা এই বাজেটের তীব্র সমালোচনা এবং প্রতিবাদ জানাচ্ছি।